আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ। আজকে আমরা স্ট্রাকচার মেকানিক্স যে বইটা, এই বইয়ের কেন্দ্র ও ভর কেন্দ্র সম্পর্কিত যে অধ্যায়টা আমাদের আলোচনা হচ্ছিল, তো এই অধ্যায়ের টাইপ 2 সম্পর্কিত একটা ম্যাথ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো এই টাইপের ম্যাথটা তোমাকে অবশ্যই সলভ করতে হবে, কারণ এটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটা সলভ করলে তোমার অনেক হেল্পফুল। এই প্রশ্নটাই আমাদের হচ্ছে, এই টাইপের ম্যাথটাই তোমার হচ্ছে 2022 সালে আসছিল আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে, আর সামনে আসার সম্ভাবনা আছে, কারণ এই টাইপের ম্যাথগুলোই তোমার হচ্ছে একটু বিভ্রান্তি সৃষ্টি করে। তো এখানে যে তুমি চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্র থেকে তোমাকে বলছে যে এক্স বার আর ওয়াই বার নির্ণয় করো। তোমাকে কিন্তু বলে নাই যে ভর কেন্দ্র নির্ণয় করো, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে এক্স বার আর ওয়াই বার যখনই বলবে তোমাকে বলছে কি নির্ণয় করতে, এই সেকশনের ভর কেন্দ্র নির্ণয় করতে। তো এখানে হচ্ছে যে তোমাকে যখন এক্স বার বলবে, তাহলে তোমাকে বিবেচনা করতে হবে যে ওয়াই অক্ষের সমান্তরালে আমাদের ক্ষেত্রফল আর কি নির্ণয় করতে হবে, ভর কেন্দ্র নির্ণয় করতে হবে বিভিন্ন চিত্রের জন্য। আর ওয়াই বার বললে এক্স অক্ষের সমান্তরালে নিয়ে কাজ করতে হবে। তো আমাদের কাজ হবে, যখন তুমি এরকম একটা চিত্র দেখতে পাবা, তাহলে এখানে যে তোমার চিত্রটা দেওয়া আছে, এটাকে তোমার বিভিন্ন সেকশনে ভাগ করে নিতে হবে। এখন এই ভাগটা তুমি বিভিন্ন ভাবে করতে পারো। বইয়ে যে কাজটা করছে, এখান থেকে এটা জুড়ে দিছে, আবার এখান থেকে এটা জুড়ে দিছে, এতে তোমাকে একটু বিভ্রান্তি সৃষ্টি হবে আর একটু প্লাস মাইনাসের বিষয় চলে আসবে। তো আমরা আরো সহজ ভাবে কিভাবে করতে পারি, আমরা প্রথমত এটাকে এখান থেকে একটা সেকশন ভাগ করে নিলাম, এখান থেকে একটা সেকশন, এটাকে 1 নাম্বার সেকশন দিলাম। এবার আমি এখানে এটাকে অ্যাড করে দিলাম, এটাকে আমি 2 নাম্বার, এটাকে আমি 3 নাম্বার সেকশন দিলাম। তাহলে আমরা হচ্ছে এই চিত্রটাকে 3টা অংশে ভাগ করছি। তো আমাদের কাজ হবে কি, এই 3টা অংশের ক্ষেত্রফল আর কি নির্ণয় করা, ভর কেন্দ্র নির্ণয় করা। একটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ভর কেন্দ্র ক্ষেত্রফল নির্ণয় করলেই আমরা হচ্ছে পুরো অংশটা কি পাবো, ভর কেন্দ্র পেয়ে যাবো। চলো আমরা হচ্ছে কাজটা করি। তো প্রথম কাজ কি হবে, আমাদের ক্ষেত্রফল আর কি নির্ণয় করা, ভর কেন্দ্র নির্ণয় করা। তাহলে এখানে দেখো, আমি ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, A1 প্রথম অংশের ক্ষেত্রফল। তো প্রথম অংশে দেখো যে এখানে এটা দেখতে কিরকম লাগতেছে, এটা একটা তোমার বর্গ বা আয়তর মতো লাগতেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এইখান থেকে দূরত্ব কত, 6, আবার এখান থেকে দূরত্ব কত, তোমার হচ্ছে 6। তাহলে এটা যদি তুমি বর্গ বলো, তাহলে বাহুগুলো কি সমান হচ্ছে, মানে 6 হচ্ছে। আবার যদি তুমি আয়ত বিবেচনা করো, এখানে 6 না থেকে যদি 7 থাকতো, 8 থাকতো, তাহলে এটা আয়ত হইতো, তাই না। তাহলে দেখো যে কি লিখবা, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে এটাকে যদি দৈর্ঘ্য ধরো, এটা হচ্ছে প্রস্থ, তাহলে কি লিখবা, 6 ইন্টু 6, তোমার হচ্ছে কত আসতেছে, 36 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার দ্বিতীয় সেকশনটা দেখো, তাহলে এটা কি লাগবে, আবার এটা দেখতে আয়তের মতো লাগতেছে না। এখান থেকে এই পর্যন্ত এর দূরত্ব মানে দৈর্ঘ্য কত লাগছে, এখান থেকে এটা 6, আবার এখান থেকে এটা কত হচ্ছে আমাদের 7। তাহলে টোটাল হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 6 যোগ 7, মানে কত হচ্ছে 13। কত হচ্ছে আমাদের 13। তাহলে A2 ইকুয়াল কি লিখবা, 13 দৈর্ঘ্য পাইলাম। এবার দেখো প্রস্থ, কোথায়, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত, 10 সেন্টিমিটার। গুণ করতে হবে কত, 10, 13 একে 13 আর একটা শূন্য, তাহলে হচ্ছে 130 সেন্টিমিটার স্কয়ার। আমরা হচ্ছে A2 সেকশনের ক্ষেত্রফলটা পাই গেলাম। এবার A3 সেকশনে কি লাগবে, এখানে আবার কি লাগতেছে, আমাদের দৈর্ঘ্য লাগবে আর কি লাগবে, প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, এখান থেকে এই পর্যন্ত কত, 8, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে দেখো এখান থেকে এই পর্যন্ত 5 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। এগুলো খুব ইজি, ঠিক আছে। তুমি যদি একটু ভালোভাবে চিত্রটাকে সাজিয়ে নিতে পারো আর চিত্রটাকে থেকে ভালোভাবে কাজগুলো করতে পারো, তাহলে তোমার ক্ষেত্রে ভর কেন্দ্র নির্ণয় করা খুব ইজি। তো আমরা হচ্ছে এখানে 3টা সেকশন করছি, আর 3টে সেকশনের জন্য 3টে ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি 3 জনের, ঠিক আছে। তো এবার কাজ হবে কি করা, আমাদের ভর কেন্দ্রগুলো 3টার জন্য আলাদা আলাদা ভর কেন্দ্র নির্ণয় করা। তো প্রথমেই আমরা কি করব, তোমার x অক্ষ বরাবর যদি ভর কেন্দ্র নির্ণয় করি, তাহলে কি হবে, x1 মানে y অক্ষের সমান্তরালে, y অক্ষ থেকে যাইতে হবে কোথায়, তোমার x অক্ষ বরাবর। তাহলে এটা কি, এই অক্ষটাকে আমি ধরলাম y, y ড্যাশ, বাট এদিকের অক্ষটাকে ধরলাম আমি কি, যে x x ড্যাশ। তাহলে তুমি যদি y y এর অক্ষে মানে y অক্ষের সমান্তরালে যাও, তাহলে কি যাচ্ছ, এখান থেকে x এর দিকে যাচ্ছ, তাই না। তাহলে লিখবা x1। তাহলে y অক্ষের সমান্তরাল বললে কি লিখতে হবে, x1। তাহলে প্রথমে আমরা যখন x1 লিখবো, তো আমাদের কাজ কি হবে, এই চিত্রের ভর কেন্দ্র নির্ণয় করা। তাহলে দেখো এই y অক্ষের থেকে তুমি যদি এই চিত্রের ভর কেন্দ্র নির্ণয় করতে চাও, তো কত দূরত্ব থাকে, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তাহলে কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমার কোথা থেকে, অর্ধেকে, অর্ধেকে। তাহলে পুরাটা কত, পুরাটা হচ্ছে 6, তাহলে কোথায় আছে, 6 এর অর্ধেকে। তাহলে আমি লিখবো 6/2, তাহলে কত আসতেছে আমাদের 3 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমরা হচ্ছে প্রথম চিত্রের জন্য পাইলাম। দ্বিতীয় চিত্রের জন্য x2 ইকুয়াল কি হবে,
তাহলে আবার ওই ওয়াই অক্ষ থেকে যাইতে হবে কোথায়, এই চিত্রের মিডল পয়েন্টে, কারণ এর একটা আয়তের ক্ষেত্র, আয়তের ক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, অর্ধেকে কি থাকে, ভর কেন্দ্র। তাহলে পুরোটা এখান থেকে এই পর্যন্ত কত, এক্স অক্ষ বরাবর দূরত্বটা হচ্ছে আমাদের এখান থেকে এটা 6, এখান থেকে এটা হচ্ছে 13, কত হচ্ছে 13। তাহলে আমাদের যাইতে হবে কোথায়, অর্ধেকে। তাহলে 13 কে আমি কি দিব, 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হচ্ছে 6.5 সেন্টিমিটার। এবার লাগবে কি আমাদের x3 এই তৃতীয় চিত্রের জন্য। আবার যাইতে হবে কোথায়, এই y অক্ষ, y y অক্ষ থেকে। তাহলে এখান থেকে এখানে যাইতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত, 5 সেন্টিমিটার। এবার ভর কেন্দ্র পাবা কোথায়, এখানে তো আসলাম, এখান থেকে আবার ভর কেন্দ্র খুঁজতে হবে কোথায়, এই আয়তক্ষেত্রের কোথায়, আয়তক্ষেত্রের মিডল পয়েন্টে থাকে। কোথায় ভর কেন্দ্র থাকে, মিডল পয়েন্ট। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত, 8, 8 কে কত দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে মিড পয়েন্টটা পাই যাচ্ছি। তাহলে 5 আর 5 কত হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে আমরা হচ্ছে x1 x2 আর x3 পাই গেলাম। এবার কি করতে হবে, তোমার x অক্ষের সমান্তরালে কি নির্ণয় করতে হবে, ভর কেন্দ্র। x অক্ষের সমান্তরালে y অক্ষ বরাবর ভর কেন্দ্রগুলো নির্ণয় করতে হবে। তাহলে কি নির্ণয় করব, y1 যাব কোথায়, এই x অক্ষ থেকে উপরের দিকে। তাহলে এখান থেকে প্রথম চিত্রের জন্য কোথায় যেতে হবে, মিডল পয়েন্টে ভর কেন্দ্র থাকে। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত, এখান থেকে দূরত্বটা হচ্ছে কত, 6। তাহলে আমাদের যাইতে হবে অর্ধেক, 6/2 3 সেন্টিমিটার। এবার দ্বিতীয় চিত্রের জন্য আমাদের এই এক্স আর এক্স ডেস থেকে যাইতে হবে কোথায়, দ্বিতীয় চিত্রে। তো এখান থেকে দ্বিতীয় চিত্রেতে যাইতে গেলে আগে এই রাস্তার অতিক্রম করতে হবে না। তাহলে এইটা কত, এটা হচ্ছে আমাদের 6। 6 থেকে এবার যাবা কি, এই চিত্রের মধ্যে ভর কেন্দ্র খুঁজবা। তাহলে কোথায় থাকে, মিডল পয়েন্টে, কোথায় মিডল। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত, এখান থেকে এই পর্যন্ত কত, 10। তাহলে আমাদের যাইতে হবে কোথায়, 10-এর অর্ধেকে যাইতে হবে। কোথায়, 10-এর অর্ধেকে। কত হচ্ছে এবার 11, কত হচ্ছে 11 সেন্টিমিটার। y3 কি হবে দেখো, এখান থেকে যাইতে হবে কোথায়, আগে এইখানে, তারপর যাইতে হবে এখানে, তারপর যাইতে হবে কোথায়, এই চিত্রে। তাহলে এখান থেকে যদি এখানে যাই, কত হচ্ছে আমাদের 6। তারপরে আবার এখান থেকে এখানে যাইতে হবে কত, 10। তারপরে তুমি কি করবা, এই চিত্রের ভর কেন্দ্র নির্ণয় করা আমাদের উদ্দেশ্য না। তাহলে এখান থেকে কোথায় ভর কেন্দ্র পাবা, এই চিত্রের জন্য, যেহেতু আয়তক্ষেত্র মিডল পয়েন্ট। তাহলে পুরাটা কত ছিল, 5, 5 কে কি করে দিবা, অর্ধেক। তাহলে তুমি পাই যাচ্ছ এটা কি, ভর কেন্দ্র। তাহলে 10 আর 6 কত হচ্ছে 16, 16 আর 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5, তাহলে হচ্ছে কত 18.5 সেন্টিমিটার। তাহলে আমাদের যেগুলো চিত্র থেকে ডাটা বের করা প্রয়োজন ছিল, ওগুলো বের করে নিলাম। এবার কাজ কি হবে, শুধু আমাদের সূত্র ফেলায় সলভ করা। তাহলে দেখো যে আমরা জানি, তাহলে আমরা প্রথমে নির্ণয় করবে কি x বার। তাহলে x বার ইকুয়াল কি লেখা যাবে, যে a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 ডিভাইডেড a1 প্লাস a2 প্লাস a3। তাহলে a1 বলতে তোমার 36, x1 কত 3, প্লাস a2 কত 130, x2 কত 6.5, প্লাস তোমার হচ্ছে a3 কত 40, আর x3 কত 9। ডিভাইডেড কি হবে, ক্ষেত্রফলগুলো কি হবে, যোগ। তাহলে 36 প্লাস 130 যোগ 40। তো এটা আমি যদি ক্যালকুলেশন করি, কত আসছে আমাদের 36 ইন্টু 3, 6.37। তাহলে x অক্ষ বরাবর আমরা ভর কেন্দ্র পাচ্ছি 6.37 সেন্টিমিটার। এবার হচ্ছে আমাদের কি সেম কাজ, y অক্ষ বরাবর কি নির্ণয় করা, ভর কেন্দ্র। তাহলে অতএব y বার, আবার দেই, আবার y বার ইকুয়াল কি লেখা যাবে, a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইডেড a1 প্লাস a2 প্লাস a3। তাহলে দেখো a1 কত 36, y1 কত আমাদের 3, প্লাস a2 কত, a2 হচ্ছে 130, y2 কত, y2 হচ্ছে 11, আবার a3 হচ্ছে 40, আর y3 হচ্ছে আমাদের 18.5। 36 প্লাস 130 যোগ 40। তো এটা যদি ক্যালকুলেশন করি, কত আসতেছে আমাদের, পাঁচ
আমাদের আসছে 11.05 11.05 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটা আমাদের কি অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর আজকে ওয়াই অক্ষ বরাবর ভরকেন্দ্র মানে এক্স বার আর ওয়াই বারের মানগুলো কি পাই গেলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে। তাই এই অধ্যায়ের টাইপ 3 সম্পর্কিত ম্যাথটা নিয়ে। এই অধ্যায়টা তোমাকে অবশ্যই ভালোভাবে করতে হবে, কারণ পরবর্তী অধ্যায়টা করার জন্য তোমাকে আগে এই স্টেপটাই পার করতে হবে। ভরকেন্দ্র নির্ণয় করবা, তারপর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। তুমি যদি এখনই ভরকেন্দ্র না শিখো, ও পরবর্তী অধ্যায়ে একটু প্রবলেম হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।